সকালবেলায় দেখো ময়দা নিয়ে চলে এসেছি। এর মধ্যে 1 চামচের মতো নুন দিলাম, একটু না নুন দিইনি, এখনও বসে দেবো, একটু খাবার সোডা দিয়েছি 2 চিমটে, আর জোয়ান দিয়েছি। আর এখানে একটু মশলা অ্যাড করবো, এখানে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। একটু নুন ঝাল করবো, তো বেশি না, 1 চামচ ব্যাস। আর একটু নুন দেবো, এই যে এতটা প্যাকেটের। আসলে এই নুনগুলো আমি ফেলি না, এগুলো সেই চাউমিনের নুন, চাউমিনে এতগুলো লাগে না, তো এই নুনগুলোই আমি ব্যবহার করি রান্নাতে। দিয়ে দিলাম পুরোটাই, এতটা লাগবে। নুন একটু হয়, নিমকি তো। আর এই যে সানফ্লাওয়ার অয়েল দেবো এখানে 1 হাতা। দেখো বন্ধুরা, এই তেলটা দিয়ে দিচ্ছি, সানফ্লাওয়ার অয়েলটা 2 হাতার মতন দিলাম। এবারে খুব ভালো করে আমি এটাকে ময়ম দেবো। ময়ম দেওয়া মানে হচ্ছে নিমকি করতে গেলে আটাটাকে আগে সব কিছু জিনিস মিশিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে, সাথে সাথে জল দিয়ে মাখলে চলবে না, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর সকালবেলায় নিমকি নিয়ে বসে গেছি, মুখও ধুইনি, দেখছি আটাটা আগে মেখে রেখে যায়, তারপরে এসে পরে বানাবো, তাই জন্য আটাটা আগে মেখে রেখেছি, অনেক কাজ আছে, তারপরে বানাবো। তো যেগুলো জিনিসগুলো ময়দার সাথে মেশালাম সেগুলো দেখিয়ে দিলাম। 2 চিমটে খাবার সোডা, জোয়াইন 1/2 চামচ, এখানে 500 মতো ময়দা আছে, জোয়াইন 1/2 চামচ, আর লবণ 1 চামচ, আর 1 চামচ হচ্ছে আমার মশলাটা। এই মশলাটা আমি রেডি করেই রাখি, সব কিছুতেই ব্যবহার করা যায়, রান্নাতেও, নিরামিষ আমিষ যে কোনো সবজি বানাও, যে কোনো জিনিসে ব্যবহার করা যায়, খুব ভালো লাগে। দেখো ময়ম দেওয়া মানে আগে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তেল সব দিয়ে। চিনি দেবো, কিন্তু আমাদের চিনিটা না খুব মোটা, চিনিটা কিন্তু সহজে নরম হয় না, এই জন্য আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম। এই গুড়টা নিয়ে এসে রাখি, 1 চামচ গুড় দিয়ে দিলাম, চিনির থেকে বরং গুড় ভালো। তো গুড়টাও মিক্স করে নিলাম, একটু মিষ্টি, একটু ঝাল, একটু নুন, বেশ ভালো লাগে, নিমকি মানে নোনতা খাবার, তো তার মধ্যে ঝাল, মিষ্টি, নুন সবটাই দরকার। তো ময়ম কখন হয়ে যাবে বুঝবে, যখন দেখবে ময়দাটা এরকম মুঠ করা যাচ্ছে, দেখো মুঠ করা যাচ্ছে, তখন বুঝবে যে ময়ম দেওয়া হয়ে গেছে পুরো আটাটা। এবার আমি এখানে সামান্য জল দিয়ে, প্রয়োজন মতন জল দেবো আর মাখবো। এখানে জলের কোনো মেজারমেন্ট আমি দিচ্ছি না, কেন কি জলটা সব নিজের হাতের ওপরে। আর আটাটাকে খুব শক্ত করে মাখতে হবে, একদম লুচির মতো নরম করলে কিন্তু হবে না, তাই জন্য আস্তে আস্তে জল ছিটিয়ে আমি মাখবো। দেখতেই পাচ্ছ কতটা সময় লাগছে, তো চলো এটাকে মেখেই নিই। দেখো বন্ধুরা, এরকম একটা শক্ত ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 1/2 ঘন্টার মতন রেখে দেবো। তো চলো, আমার ডোটা বানানো হয়ে গেছে, খুবই শক্ত, এটা কিন্তু একদমই নরম নয়, খুব শক্ত, দেখেই বুঝতে পারছো, খুব প্রেসার দিয়ে এটাকে মাখতে হচ্ছে। এটাকে আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে বানাবো। বন্ধুরা দেখো, ময়দাটা নিয়ে চলে এলাম, 1/2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, তো আরেকবার একটু মথে নেবো, তারপরে আমি নিমকিগুলো কাটা শুরু করব। নিমকি কাটতে ওদিকে আমি কড়াইটাও বসিয়ে দিতে হবে। চলো, মোটামুটি এটা খুব বেশি মসৃণ করার দরকার নেই, মোটামুটি হলেই হবে, কেন নিমকি কাটা খুব মসৃণ দরকার হয় না। বেশ এই শীতের দিনে গরম গরম নিমকি আর চা দারুণ লাগে। তো চলো বানাই, চেষ্টা করি না, আমি নিমকিটা বানাই। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রিফাইন অয়েলটা দিয়ে দেবো, একটু বেশি করে তেল দেবো, নিমকিটা যতটা ডোবা তেলে হবে ততটাই খেতে ভালো হয়। তেলটা আস্তে আস্তে গরম হোক, করে দিয়েছি অলরেডি, দেখো কীভাবে। এটাতে কিন্তু ময়দা বা তেল আর কিছু লাগাবো না, শুধু এইভাবেই বেলতে থাকবো। একবারেই যারা বেলতে পারো না তারা ময়দা দিয়ে একটু বেলতে পারো, গুঁড়ো দিয়ে, তো আমি এভাবেই বেলি। ময়দার গুঁড়ো দিলে আবার ওদিকে তেলটা নোংরা হয়ে যায়, ওই জন্য এইভাবেই
এইভাবেই করি, করে নিচ্ছি। চাকাটার মধ্যে হচ্ছিল না, অনেক বড় হয়েছে দেখো, তাই জন্য নিচে পাথরের মধ্যেই নিয়ে নিলাম। তো পাথরের মধ্যে কি অনেকটা জায়গা আছে, এবার যতটা খুশি তুমি পাতলা করে বেলতে পারো। খুব পাতলা করলেও হবে না, একটু কোয়ান্টিটিটা মোটা রাখতে হবে, খুব পাতলা করলে কিন্তু ভালো লাগে না। দেখো মোটামুটি এরকম কোয়ান্টিটিতে রেখেছি, এর থেকে আর বেশি পাতলা করবো তো। যেদিকে মোটা সরু আছে পুরোটাই সমান করে বেলে নেবো হালকা হাতে, এখানে আর চাপ দেবো না। এবার হালকা হাতে পুরোটাই সমান করে বেলে নিলাম। চলো একটা চাকু নিয়ে আসি, একটা সরু মুখালা চাকু নিলাম। তো এটাকে তুমি যেমন শেপ দেবে, লম্বা চৌকো, তুমি যেমন শেপ দেবে সেই শেপে এটাকে করে নিলাম। তো আমি এরকম সরু সরুই দিচ্ছি, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আচ্ছা, এটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। দেখো বেশ আমার নিমকিটা হয়ে গেছে কাটা। চলো এটাকে তুলে নিই। তোলার জন্য চাকুটাই ব্যবহার করবো, যেহেতু চাকুটা পাতলা। এভাবে তুলে নিতে হবে সবটাই। এদিকে কিন্তু তেল গরম হয়ে আসছে, আমি কিন্তু স্টিমটা একটু কমিয়ে দিলাম। খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, সব উড়ে যাবে। ভালোই গরম হয়েছে, খুব বেশি কোয়ান্টিটিটা গরম করা যাবে না। তো চলো এবারে এগুলো দিয়ে দিই তুলে। এদিকে গ্যাসের আঁচটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি, দেখো। এবার হালকা হাতে এটাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। তো নিমকি কিন্তু হালকা হাতেই করতে হবে, খুব জোর আঁচ দিলে কিন্তু নিমকি ভালো হয় না। উপর দিকটাই ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না, তাই জন্য নিমকি কিন্তু সবসময় হালকা আঁচে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। দেখো কি সুন্দর হয়েছে, বারবার এটাকে নাড়তে হবে যেন এদিক ওদিক উল্টে ভালোভাবে ভাজা হয়ে যায়। নিমকি ভাজার কিন্তু নিয়ম এটাই, নিমকিকে ছেড়ে দিলে হবে না, এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যেন সব দিকটা সমানভাবে ভাজা হয়। সুন্দর ভাজাটা হচ্ছে দেখো, বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজবো। কি ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে দেখো। আমি একটা বড় ঝাঁঝরি নিয়ে আসলাম, এটাতে তুলতে সুবিধা হবে। তো আমি কিন্তু সিম আঁচেই নিমকিটা ভাজছি, একদম বেশি আঁচ দেবো না, আস্তে আস্তে ভাজতে হবে। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে, সামনে আনলে বুঝতে পারছো কি সুন্দর লাগছে। তো এইদিকে আমি একটা ঝাঁঝরি করা ঝুড়ি নিয়ে এসেছি, কেন কি যদি বেশি তেল থাকে তাহলে ছড়ে যাবে। তেল থাকবে না যদিও আমি জানি, কেন ময়ম দেওয়ার কাছে হচ্ছে নিমকি, আর তেল সমেত উঠাবোও না, পুরো ছেঁকে তুলবো। তাই জন্য এরকম ঝাঁঝরি করা মানে এরকম একটা ঝাঁঝরা হাতা নিতে হবে যেন তেলটা পুরোটাই ঝরে যায়। যতক্ষণ না মটমটে ভাজা হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকবো। তোমরা যারা যারা নিমকি খেতে ভালোবাসো তারা আমাকে লাইক কমেন্ট করো, আর একবার বাড়িতে বানিয়ে দেখো, বানিয়ে অবশ্যই দেখো এইভাবে খেতে কতটা মজাদার লাগে। তো শীতের দিনে বেশি ভালো লাগে যে নিমকিটা, একটু ঢুকে গিয়ে শীতের দিনে নিমকিটা বেশি ভালো লাগে। ছোটো আর ঘরে ভাজা নিমকিটায় আলাদাই টেস্ট। চলো এবার তুলে নিই, মোটামুটি হয়ে গেছে, ভালো করে তেল থেকে ছেঁকে নিচ্ছি। দেখো একদমই তেল থাকবে না, পুরো ঝরে যাবে। এখানে দিয়ে দিলাম, কি সুন্দর আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো। একসাথেই তুলে নিতে পারবো সব। ভালো করে ছেঁকে নিলাম। চলো দিয়ে দিলাম। দেখো আমার নিমকিগুলো কেমন সুন্দর হয়েছে বলো তোমরা, হ্যাঁ একটু বলবে কেমন ভালো হয়েছে। দেখো বেশ মোটমোটে, আমি গরম আছে তাও আমি ধরছি, দেখো বেশ মোটমোটে হয়ে গেল। চা, লিকার চা, এক টুকরো আদা দিয়ে লিকার চা আর গরম গরম নিমকি। তো চলো, বেশ মোটমোটে হয়েছে। কার কার পছন্দ বলো, ঝটপট খেয়ে নাও।